ভারতীয় দাদা বাবুদেরকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, আমরা মুসলমানরা ইমানের অস্ত্র নিয়ে যদি একটি বারের জন্য দাঁড়িয়ে যাই, তাহলে তোমরা ভারতের শত শত কোটি কোটি কাফেররা বেশিক্ষণ টিকতে পারবে না, ধুলোবালির মতো উড়ে যাবে, ঠিক কিনা? এরা আছে 130 কোটি, এদের অস্ত্র বেশি রয়েছে, এদের ক্ষমতা বেশি, এদের মিলিটারি বেশি, এদের সবকিছু বেশি, কিন্তু আমাদের একটা জিনিস আছে যেটা তাদের নাই, সেটার নাম কি? আমাদের ঈমান আছে, তাদের ঈমান আছে। কথা বলেন আছে? সুতরাং ঈমানের বলে যদি আমরা একটি বারের জন্য ঐক্যবদ্ধ হতে পারি, বলিয়ান হয়ে যায়, তাহলে কাফেররা তোমরা বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আমরা দাঁড়িয়ে গেলে তোমরা পালানোর মতো কোনো জায়গা খুঁজে পাবে না, ঠিক কিনা? এই পৃথিবীর সকল নবীদেরকে একটা অর্ডার করেছিলাম, আমার সকল নবীদেরকে আমি বলে দিয়েছিলাম, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, আপনারা যদি একটু বুঝে থাকেন তাহলে বলেন, এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে আইন চলবে কার? আরেকটু জোরে বলেন, কার? এই জন্য আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আইন ছাড়া কোনো আইন তো চলতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, সারা পৃথিবীর মধ্যে দেখা যাচ্ছে আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব সৃষ্ট আইনকে যখন আমরা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি, দেশের মধ্যে কোনো ধরনের শান্তি থাকতেছে না, ঠিক কিনা? কথা বলেন আমার ভাইয়েরা। আমরা মুসলমান ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে পারি, পৃথিবীর কোনো অপশক্তি আমার আপনার ক্ষতি করতে পারবে? কথা বলেন, পারবে? আপনাদের রেসপন্স দেখে মনে হচ্ছে পারবে, আমার কথা মনে হয় আমি রং বলতেছি। আসলে কি পারবে? সম্ভব? কোশ্চেন কালেও সম্ভব না। আমরা মুসলমান হলাম বীরের জাতি, আমরা মুসলিম উম্মাহ, কোশ্চেন কালের কোনো অবস্থাতে কোয়ান্টিটি দিয়ে বিজয় অর্জন করি নাই, আমরা সব সময় বিজয় অর্জন করেছি কোয়ালিটি দিয়ে, আমাদের ঈমান এবং আল্লাহর সাহায্য দিয়েই বিজয় অর্জন করেছি, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে চলে গেলেন, বদরের প্রান্তরে চলে যাওয়ার পরে মুসলমানদের পক্ষে ছিল মাত্র 313 জন। কতজন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কতজন? 313 জন ছিল। আর কাফেরদের পক্ষে কতজন? 1000। মাশাআল্লাহ। কাফেররা ছিল 1000, তারা ট্রেনিং প্রাপ্ত, তাদের অস্ত্র বেশি, তাদের উট বেশি, ঘোড়া বেশি, সবকিছু বেশি। আর মুসলমানদের যে 313 জন ছিল, তারা ট্রেনিং প্রাপ্ত ছিল, তাদের অস্ত্র ছিল তেমন কিছুই ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার নবী, আপনি বিচলিত হয়ে যাবেন না, ভয় পাবেন না। বিজয় দিলে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 1000 কাফেরদেরকে আমি আল্লাহ বিজয় দান করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি বিজয় দান করি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আপনাকেই বিজয় দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, খবরদার আপনি ভয় পাবেন না, বিচলিত হবেন না, কারণ আমি আল্লাহ পাক আপনার পক্ষে আছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার যথেষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, যারা আপনাকে অনুসরণ করে ওই সমস্ত মুমিনদের জন্য আমি আল্লাহ এনাফ হয়ে যাব, যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যার সঙ্গে আল্লাহ থাকবে তার কোনো ক্ষতি পৃথিবীর কোনো মানুষ করতে পারবে? কথা বলেন। আল্লাহ যার জন্য যথেষ্ট, সারা পৃথিবী যদি তার বিপক্ষে চলে যায়, ওই ব্যক্তির শরীরের মধ্যে থাকা একটা লোমও ছিঁড়তে পারার কোনো ক্ষমতা আছে? কথা বলেন, আছে? আমার ভাইয়েরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র দাঁড়িয়ে গিয়েছিল। সারা পৃথিবীর সব মানুষ ইব্রাহিম নবীর বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু কোনো ক্ষতি করতে পেরেছে? কথা বলেন। ইব্রাহিম নবীর বিরুদ্ধে অগ্নিকুণ্ড জ্বালানো হলো, ইব্রাহিম নবীকে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে। নমরুদ বলতেছে, ইব্রাহিম তোমার এখনো সময় আছে, তুমি আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, আমার ধর্মকে তুমি গ্রহণ করো। ইব্রাহিম নবী তখন বলেছিলেন, কোশ্চেন কালেও নয়, আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যখন ফেলে দেওয়া হবে, জিবরাইল আমিন চলে আসলেন, এসে বলতেছেন, ওগো আল্লাহর খলিল,
আপনি যদি চান একবার শুধু আপনি হুকুম করেন, এই আগুনের কুণ্ডলীকে ধরে আমি সেই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিব। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী তখন বললেন, ও জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে এই হুকুম করেছে নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খলিলের এই কথা শুনে জিব্রাইল বললেন, আল্লাহ পাক এখনো আমাকে অর্ডার করে নাই, আল্লাহ পাক এখনো বলেন নাই। তখন ইব্রাহিম খলিল বললেন, ও জিব্রাইল, তাহলে তুমি শুনে রাখো, তোমার মতো ফেরেশতার সাহায্য আমার ইব্রাহিমের দরকার নাই। আমার আল্লাহ যদি চান একবার দুইবার নয়, আমার আল্লাহ যতবার চাইবেন আমি ইব্রাহিম আগুনের মধ্যে ততবার নিক্ষেপ হওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে ফেললেন। আর তখন ইব্রাহিম নবী বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি ইব্রাহিমের জন্য যথেষ্ট আছেন একমাত্র একজন মালিক, চিল্লায় বলতে হবে তিনি কে? ইব্রাহিম নবীর ক্ষতি করতে পারলো না। যখন এই অবস্থা দেখলো, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, একজন এসে বলতেছে, স্যার আপনি যে এত আনন্দে আছেন, আপনি যে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, ইব্রাহিম নবী তো আগুনের মধ্যে পড়তেছে না, ইব্রাহিম নবীকে আপনি নিক্ষেপ করলেন সেই আগুনের মধ্যে, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই বেহেশতের বাগান তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম নবী ভরসা করেছিলেন কার উপর? রক্ষা করেছেন কে? আমার ভাইয়েরা, আবার দেখেন মুসা আলাইহিস সালাম, ফেরাউন তাকে এত বেশি জুলুম করতেছিলেন, তার উম্মতদেরকে এত বেশি হয়রানি করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, ফেরাউনের কবল থেকে বাঁচতে হলে আপনি মিশর ছেড়ে চলে যাওয়া লাগবে, হিজরত করা লাগবে। আপনি আপনার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে আপনি চলে যান। তিনি সামনের দিকে যাওয়া শুরু করলেন, আর এই দিকে ফেরাউন খবর পেয়ে তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে নিয়ে সামনের দিকে চলে গেলেন, একটা সময় দেখা গেল সামনে বিশাল বড় একটা লোহিত সাগর। লোহিত সাগরের মধ্যে যখন চলে যাওয়া হলো, তখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলল, গো আল্লাহর নবী, আপনি আমাদেরকে কোথায় নিয়ে আসলেন? সামনে গেলেও মরণ, পিছনেও গেলেও মরণ, পিছনের মধ্যে রয়েছে ফেরাউনের বাহিনী, সুতরাং এখন তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এখন আমরা কি করব? আমাদের সংখ্যা কম, আমাদের অস্ত্র কম, আমাদের কোনো কিছুই নাই, ফেরাউনের সেনাবাহিনী মিলিটারি আমাদেরকে শেষ করে ফেলবে। তখন তিনি বলেছিলেন, ও আমার উম্মতেরা শোনো, খবরদার তোমরা ভয় পাবে না। মুসা আলাইহিস সালাম তখন বলেছিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কে বলেছেন? কে বলেছে আমাদের পক্ষে কেউ নাই? কোশ্চেন কালেও নয়, আমাদের সঙ্গে আছেন কে? সায়াহদিন, খুব অচিরে, খুব শিগগিরই আমাদের নাজাতের জন্য একটা পথের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা নবীকে সুন্দর একটা পথের ব্যবস্থা করে দেন নাই? দিয়েছেন কিনা? আবার আমার আপনার প্রাণপ্রিয় নবী হিজরতের রাতে আবু বকরকে সাথে করে নিয়ে তিনি যখন রওনা হয়ে গেলেন, রাত শেষ হয়ে গেল, সকালে যখন সূর্য উদিত হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ওগো আল্লাহর নবী, কাফেররা তো আমাদেরকে দেখে ফেলবে, দিনের বেলা পথ অতিক্রম করলে কাফেররা আমাদেরকে দেখে শেষ করে ফেলবে। ওগো আল্লাহর নবী, গারে সূরের মধ্যে আমরা লুকিয়ে পড়ে চলেন। গারে সূরের মধ্যে বিশ্ব নবীকে নিয়ে তিনি লুকিয়ে পড়লেন। এত ছোট্ট একটা গুহা ছিল, মাথা উঁচু করলে দেখতে পাওয়া যাবে এমন একটা অবস্থা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আবু বকর বলল, ওগো আল্লাহর নবী, আমরা আছি মাত্র দুইজন। কয়জন? আমরা দুইজন, আর কাফেররা শত শত কাফের, তাদের হাতে অস্ত্র রয়েছে, তারা তো আমাদেরকে শেষ করে ফেলবে। বড় ভয়ের মধ্যে আমরা পড়ে গেলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বিন্দু মাত্র বিচলিত হলেন না, ভয় পেলেন না। আবু বকরকে লক্ষ্য করে বললেন, ওগো আবু বকর শোনো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কে বলেছে আমরা দুইজন? আমাদের সঙ্গে আছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বলেন, আমার আপনার নবী এবং আবু বকর ছিলেন কয়জন? ভরসা করেছিলেন কার উপর? বাঁচিয়েছেন কে? মুসা নবীর পক্ষে ছিলেন কে? ইব্রাহিম নবীর পক্ষে ছিলেন কে? সুতরাং আমার আপনার কোনো ভয় আছে? আমরা বাংলাদেশের মধ্যে মুসলমান রয়েছে 14 কোটি মুসলমান। কত কোটি মুসলমান?
আর ভারতের মধ্যে রয়েছে 130 কোটি জনসংখ্যা। ভারতরা আপনারা দেখেছেন, এরা এই মাত্র 11 তারিখে একজন তো তৃণমূলের এক নেতা ঘোষণা দিয়েছে 15 মিনিটের মধ্যে বাংলাদেশকে তারা সাফ করে ফেলবে। নাউজুবিল্লাহ, চিন্তা করতে পারছেন কত বড় কথা। এরা বলতেছে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মোট মুসলিম জনসংখ্যা হচ্ছে মাত্র 14 কোটি, আমরা আছি 130 কোটি, ধরা মাত্র শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা মুসলিম উম্মাহ কোশ্চিন কালেও কোনো অবস্থাতে কোয়ান্টিটিতে বিজয় অর্জন করি নাই। আমরা সব সময় বিজয় অর্জন করেছি কি দিয়ে? ঈমান এবং আল্লাহর সাহায্য দিয়ে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ভারতীয় দাদা বাবুদেরকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, আমরা মুসলমানরা ঈমানের অস্ত্র নিয়ে যদি একটি বারের জন্য দাঁড়িয়ে যাই, তাহলে তোমরা ভারতের শত শত কোটি কোটি কাফেররা বেশিক্ষণ টিকতে পারবে না, ধুলোবালির মতো উড়ে যাবে, ঠিক কিনা? টিকা যাবে না, কারণ আমরা মুসলমান। একটি বারের জন্য যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, কারণ অমুসলিম যারা রয়েছে, হিন্দু যারা রয়েছে, উগ্রবাদী হিন্দুত্ববাদ যারা রয়েছে, এরা আছে 130 কোটি। এদের অস্ত্র বেশি রয়েছে, এদের ক্ষমতা বেশি, এদের মিলিটারি বেশি, এদের সব কিছু বেশি। কিন্তু আমাদের একটা জিনিস আছে যেটা তাদের নাই, সেটার নাম কি? আমাদের ঈমান আছে, তাদের ঈমান আছে। কথা বলেন, আছে? সুতরাং ঈমানের বলে যদি আমরা একটি বারের জন্য ঐক্যবদ্ধ হতে পারি, বলিয়ান হয়ে যায়, তাহলে কাফেররা তোমরা বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আমরা দাঁড়িয়ে গেলে তোমরা পালানোর মতো কোনো জায়গা খুঁজে পাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেলেন। 313 জন সাহাবীকে নিয়ে নবীজি জিহাদের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলে দিলেন, ও নবী, আপনি বিচলিত হবেন না, আপনি ভয় পাবেন না। কিভাবে আপনাকে সাহায্য করতে হয় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বললেন কিভাবে আমি সাহায্য করব, শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা শোনো, এদিকে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছি বিশ্ব নবীকে বিজয় দান করব, মুসলমানদেরকে বিজয় বেশে পাঠিয়ে দিব। সুতরাং তোমরা আমার কাছে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন্নী মাআকুম, আমি আল্লাহ ফেরেশতারা তোমাদের সঙ্গে আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, সুতরাং মুসলমানদেরকে তোমরা জিহাদের ময়দানে অনড় রাখো, অটুট রাখো। তারা যেন অমুসলিমদের জনসংখ্যা থেকে তারা যেন পালিয়ে না যায়, তারা যেন ভীত সন্ত্রস্ত হয়ে না পড়ে। তাদেরকে তোমরা ঐক্যবদ্ধ রাখো, অনড় রাখো। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু, আমি আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই কাফেরদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিব। ফাদরিবু ফাওকাল আনাক, সুতরাং তোমরা মুসলমানরা কাফেরদেরকে অ্যাটাক করার পূর্বেই কাফেরদেরকে তোমরা অ্যাটাক করবা, তোমরা শুরু করবা গর্দান থেকে, গর্দানের মধ্যে আঘাত করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা মক্কার কাফেরদেরকে তোমরা সর্বপ্রথম গর্দানে আঘাত করবা, এরপরে তাদের হাতের অগ্রভাগে, পায়ের অগ্রভাগে, সারা শরীরে যতগুলো গিরা আছে গিরায় গিরায় আঘাত করবা। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ যে অর্ডার করলেন, ওয়াদা দিলেন বিজয় দান করবেন, সাহায্য করবেন, কিভাবে আল্লাহ পাক সাহায্য করলেন? আসেন, যখন যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। কয় হাজার? 3000 ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাহায্য করলেন?
আবু জাহেলের ছেলে ইকরিমা তখনও ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণ সে তখনও করে নাই। সে বলতেছে যুদ্ধ শুরুই হয় নাই, পিছনের কাতার থেকে আমি সামনের দিকে তাকিয়ে দেখতেছি আমাদের যে সামনের কাতারের লিডার আছে, নেতারা আছে, তাদের শরীর থেকে কারা যেন মাথাগুলো আলাদা করে দিচ্ছে। আল্লাহু আকবার। তখন তিনি বললেন, আমি নজর করে দেখলাম মুসলমানরা এখনো অ্যাটাক করতে পারে নাই, কে বা কারা যেন আমাদের সামনের কাতারের নেতাদেরকে মাথা আলাদা করে দিচ্ছে। আমি সামনের দিকে দৌড়ে গেলাম। সামনের দিকে যাওয়ার পরে দেখতেছি সাদা পোশাকধারী বিশাল এক বাহিনী, তাদের হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার নিয়ে আমাদের কাফের নেতাদেরকে এমন ভাবে এলোপাতাড়ি ভাবে কোবাচ্ছে, তাদের শরীর থেকে মাথাগুলো আলাদা হয়ে হয়ে জমিনে পড়তেছে। আল্লাহু আকবার। এটা তো শুনলেন একজন আবু জাহেলের ছেলের কথা। নবীজির একজন বদরি সাহাবী আবু দাউদ আল মাযিনী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন, আমি একজন কাফেরকে মাত্র কূপ দিতে যাব, তার শরীর থেকে মাথা আলাদা করতে যাব, আমি এখনো তলোয়ার দিয়ে আঘাত করতে পারি নাই, তার আগেই দেখতেছি আমার পা আছে, পায়ের সামনে এসে তার মাথাটা পড়ে গেছে। আল্লাহু আকবার। আমি নজর করে দেখতেছি বিশাল একটা সাদা পোশাকবাহী বাহিনী এসে লম্বা লম্বা তলোয়ার নিয়ে কাফেরদের মাথা আলাদা করে দিচ্ছে। সবাই সুবহানাল্লাহ বলতে পারলেন না। চিন্তা করতে পারছেন মুসলমানদের পক্ষে যিনি আছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বললেন, আমার মুসলমান বান্দারা শোনো শোনো, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো পেরেশান নাই, তোমাদের কোনো ভয় নাই। আর তোমরা যদি ইমানের বলে বলিয়ান হতে পারো, তোমাদের যদি ইমানের শক্তি বাড়িয়ে দিতে পারো, তোমরা যদি ইমান নিয়ে একবার দাঁড়িয়ে যেতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিব। আমরা প্রশ্ন করলাম, ওগো রব, ওগো মালিক, আমরা যদি ইমানের অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাই, আমাদের তো কোনো অস্ত্র নাই, আমরা যদি ইমান নিয়ে দাঁড়িয়ে যাই, তাহলে তুমি আমাদেরকে কেমন শক্তিশালী বানাবা? তুমি আমাদেরকে স্পষ্ট জানিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার মুসলমান বান্দারা শোনো শোনো, তোমাদের শক্তি আমি আল্লাহ রব্বুল আলামিন কেমন বাড়িয়ে দিব শোনো। আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনার উম্মতদেরকে যুদ্ধের ব্যাপারে উদ্বুদ্ধ করেন, আপনার উম্মতদেরকে যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন। যদি আপনি আপনার উম্মতদেরকে উদ্বুদ্ধ করতে পারেন, উৎসাহিত করতে পারেন, তাহলে আপনার উম্মতদের শক্তি আমি আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিব। কত গুণ আল্লাহ বাড়িয়ে দিবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি 20 জন মুসলমান দাঁড়িয়ে যাও, তাহলে 200 জন কাফেরকে মোকাবেলা করতে যত শক্তি লাগে, আমি ওই 20 জন মুসলমানদের ভিতরে আমি আল্লাহ পাক দান করে দিব। 20 জন মুসলমান কয়জন কাফেরকে সাইজ করতে পারবে? কথা কি বোঝা যায়? 20 জন মুসলমান যদি ইমানের বলে বলিয়ান হয়ে দাঁড়াতে পারে, 200 জন কাফেরকে সাইজ করার জন্য যত শক্তি লাগে, ওই 20 জন মুসলমানদের মধ্যে আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। আর যদি তোমরা 100 জন মুসলমান দাঁড়িয়ে যেতে পারো, 1000 কাফেরকে শায়েস্তা করার জন্য যত শক্তি লাগে ওই 100 জন মুসলমানদের মধ্যে দিয়ে দিবেন কে? আল্লাহ। তার মানে কি বুঝলেন? 20 জনে 200, 100 জনে 1000, একজন মুসলমানের ভাগে কতজন? কথা বলেন কতজন? 10 জন। মাশাআল্লাহ। একজন মুসলমানের ইমানের বলে বলিয়ান হয়ে যদি দাঁড়াতে পারে, 10 জন কাফেরকে একাই সাইজ করার ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে এই আয়াত থেকে সরাসরি কোরআনের আয়াত পড়তেছি,
এখান থেকে সমসাময়িক বিষয়ে আমি আপনাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা বলেন, আমরা বাংলাদেশের মুসলমান রয়েছে 14 কোটি, কত কোটি? জোরে বলেন কত কোটি? আরো জোরে বলেন কত কোটি? এই 14 কোটিকে যদি আপনি 10 দিয়ে গুণ করেন কত হয়? 140 কোটি। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের মুসলমান 14 কোটি হতে পারি, কিন্তু আমরা যদি একটি বারের জন্য দাঁড়িয়ে যাই, আমাদের 140 কোটির কোয়ালিটি দান করবেন কে? আল্লাহ। সুতরাং ভারতের দাদা বাবুদেরকে বলবো, তোমরা আমাদের বাংলাদেশের মানচিত্রের দিকে যদি তোমরা কোন নজর দাও, আমরা 14 কোটি মুসলমান 140 কোটির কোয়ালিটি দিয়ে তোমাদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বো, 7 সিস্টার থেকে শুরু করে ভারতের মানচিত্র ছিন্ন ভিন্ন করে দিয়ে দিল্লির আকাশের মধ্যে কালিমার পতাকা উড়িয়ে দিব। পারা যাবে না ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, খুব অচিরে যুদ্ধের দিকে যাচ্ছে, খুব অচিরে যুদ্ধের দিকে আগাচ্ছে। বাংলাদেশের মধ্যে যেমন ভাবে উত্তেজনা তারা লাগিয়ে দিচ্ছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে, সেই দিন আর বেশি দূরে নয় যেই দিন নবীজির 1500 বছর আগে বলে যাওয়া গাজওয়াতুল হিন্দ বাস্তবায়ন হতে যাচ্ছে, ঠিক কিনা? নাসাইর বর্ণনায় হাদিস এসেছে, তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বললেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। একটা কথা আমি বানিয়ে বলছি না, বিশ্বনবী বললেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের মধ্যে শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ এমন থাকবে, তাদেরকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে পরিপূর্ণভাবে মুক্ত করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। ওই দুই শ্রেণীর মানুষ কারা? খুব মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, বিশ্বনবী বললেন ইসাবাতুন তাগজুল হিন্দ। 1 নম্বরে নবীজি বললেন, যে সমস্ত মুসলমানেরা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যারা লড়াই করবে তাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিতে পারেন কে? নবীজি বললেন, যারা লড়াই করবে তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মালিক যিনি বানিয়ে দিবেন, পুরুষের মতো আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, যুদ্ধের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাজি আছো মুসলমান? শেষ জামানায় মুসলমানদের মধ্যে 3টা ভাগ হয়ে যাবে। কয়টা ভাগ? স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নাম্বার 1, যখন যুদ্ধ লেগে যাবে, যুদ্ধের ভয়াবহতা দেখে 1 শ্রেণীর মুসলমান, তাদের দাড়ি টুপি বাগড়ি পাগড়ি সব থাকবে, তারা এই অবস্থা দেখে, যুদ্ধের ভয়াবহতা দেখে পালিয়ে যাবে, যুদ্ধ থেকে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে। এরা কিয়ামত হয়ে যাবে, কিন্তু এরা যতই তওবা করুক, কান্নাকাটি করুক, চোখের পানি ঝরাক, এদের তওবাকে আর কবুল করবেন নাকি? আল্লাহ। আর 2 নাম্বার শ্রেণী হচ্ছে, যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে শহীদ হয়ে যাবে, জমিনটা একদম রক্তে রঞ্জিত হয়ে যাবে। এরপরে নাম্বার 3, তৃতীয় যে শ্রেণী থাকবে, তারা লড়াই চালিয়ে যাবে, যুদ্ধ সংগ্রাম চালিয়ে যাবে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ওই উগ্র হিন্দুত্ববাদীদেরকে আল্লাহ পাক বিজয় দান করবেন না, ওই মুসলমানদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং ভারতের উগ্র হিন্দুত্ববাদীদেরকে আমরা বলবো, তোমাদের হুমকি ধামকিতে আমরা মুসলমানরা ভয় পাই না। ভয় পান নাকি? কথা বলে। আমরা মুসলমানরা হলাম বীরের জাতি, আমাদেরকে তোমরা যতই হুমকি ধামকি দাও, যখন আমরা ইমানের বলে বলিয়ান হয়ে একবার যখন ঐক্যবদ্ধ হয়ে আমরা মাঠে নেমে যাব, তোমরা বেশিক্ষণ মাঠের মধ্যে টিকে থাকতে পারবে না, ধুলোবালির মতো মুহূর্তে উড়ে চলে যাবে। সুতরাং আমাকে তোমরা ভয় দেখাবে না আমাদেরকে। আমরা বাংলাদেশের মুসলমান, এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ নয়, এটা কাশ্মীর নয়, এটা হচ্ছে বাংলাদেশ। এটা শাহজালালের দেশ, ওলিয়া উলিয়ার দেশ। আমরা বাংলাদেশের মুসলমান হলাম বীরের জাতি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ভারতীয় বিভিন্ন সাংবাদিক এবং ভারতের বিভিন্ন মিডিয়াগুলো যেমন ভাবে উত্তেজনা তৈরি করতেছে আপনারা দেখেছেন। ভারতীয়রা বিভিন্নভাবে আমাদের দেশের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। সর্বশেষ দেখেছেন ইসকন নামক একটা নিষিদ্ধ সংগঠন, যেই সংগঠনটা সারা বিশ্বের মধ্যে প্রায় 12-13টি দেশের মধ্যে নিষিদ্ধ। আপনি ইন্দোনেশিয়ায় যান, ইসকন নিষিদ্ধ। মালয়েশিয়ায় যান, ইসকন নিষিদ্ধ। পাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান সহ প্রত্যেকটা দেশের মধ্যে এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন
আগ্রাসনকে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশের মধ্যে তাদের বিভিন্ন কার্যকলাপে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন ভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, ইসকনের মিশন ভীষণ, তাদের চেতনা হচ্ছে গোটা বিশ্ব থেকে মুসলমানকে মুক্ত করা লাগবে। তাদের কাছে প্রাণী জবাই করা মহাপাপ হলেও মানুষ জবাই করা মনে হয় মহাপুণ্য। কথা বলেন না কেন? এই ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়নকারী এই যে ইসকন সন্ত্রাসী সংগঠন, আপনারা দেখেছেন ভারতের মধ্যে আমাদের শত শত বছরের ঐতিহ্য মসজিদ, বাবরি মসজিদকে দখল করে তারা রাম মন্দির বানিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? ভারতের বিভিন্ন মসজিদ গুলোকে ভেঙে ফেলা হচ্ছে, ভারতের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে নেওয়া হচ্ছে। ভারতের মধ্যে একজন যুবক যার নাম তাবরিজ, জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুধু ভারতের মধ্যেই নয়, আমাদের বাংলাদেশের মধ্যেও সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে। আপনারা জানেন না? বাংলাদেশের অসংখ্য মসজিদগুলোতে তারা আর কি বিভিন্ন ভাবে হামলা চালাচ্ছে। আপনারা অবশেষে দেখেছেন চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা জবাই করে দিয়েছে দিবালোকে, ঠিক কিনা? যারা প্রকাশ্যে দিবালোকে হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা প্রশাসনকে বলতে চাই খুব দ্রুত আইনের আওতায় নিয়ে এসে এদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং ইসকনকে বাংলার জমিন থেকে চিরতরে নিষিদ্ধের ঘোষণা করতে হবে। ইসকনের কোন সন্ত্রাসী কার্যক্রম কোন অবস্থাতেই বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, শুধু ইসকন না, ভারতীয় যত দালাল মিডিয়া রয়েছে, প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে ভারতীয় যত দালাল রয়েছে, সকল দালালকে কঠোর হস্তে নিমন্ত্রণ করতে হবে। কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না। আমরা বাংলাদেশ, আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যত যা কিছু করা লাগে সব কিছু করতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ভারতীয় আধিপত্য, ভারতীয় আগ্রাসন লম্বা সময় ধরে আমরা দেখে আসতেছি। বিগত 16 বছরে ভারতের প্রেসক্রিপশনে আমাদের বাংলাদেশ পরিচালিত হয়েছে, ঠিক কিনা? বিগত 16 বছরে ভারত যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই এই বাংলাদেশ পরিচালিত হয়েছে, কিন্তু আর নয়, ভারত যেভাবে বলবে সেভাবে আর আমরা চলতে দিব না। ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, ভারতকে খুশি করার জন্য সালাউদ্দিনকে গুম করা হয়েছে, ভারতকে খুশি করার জন্য আপনারা জানেন আপনাদের এই শেরপুরের শ্রেষ্ঠ সন্তান কামরুজ্জামানকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? ভারতকে খুশি করার জন্য বাংলাদেশে বিভিন্ন কিছু করা হয়েছে, আলেমদেরকে হত্যা করা হয়েছে, ভারতকে খুশি করার জন্য ইসলামী আন্দোলনের বহু নেতাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? এই অবস্থা আর চলতে দেওয়া যাবে না। বাংলাদেশের মুসলমান বাংলাদেশকে রক্ষা করার জন্য যদি জিহাদ করা লাগে, রক্ত দেওয়া লাগে, জেল জুলুমের শিকার হওয়া লাগে, কারাগারে দুহাত তুলে আল্লাহকে দেখান। রাজি আছো মুসলমান? আল্লাহ পাক কবুল করে, পড়ে না আমিন। আমার ভাইয়েরা, ভারত কত ধরনের সুবিধা নিয়েছে, ট্রানজিট সুবিধা নিয়েছে, বাংলার বুকের উপর দিয়ে রেল চলাচলের সুবিধা নিয়েছে, আর বিনিময়ে আমাদেরকে কি দিয়েছে? সীমান্তে ফেলানির লাশ উপহার দিয়েছে। আপনারা কি আমার কথা কি বুঝতেছেন? আমরা তাদেরকে যা কিছু দেওয়ার সব দেই, বিনিময়ে আমাদেরকে লাশ উপহার দেয়, বিনিময়ে আমাদেরকে বন্যার পানি উপহার দিয়ে আমাদেরকে শেষ করে দেয়। আমি যখন আজকে আসতেছি তখন এক ভাই বলতেছেন, হুজুর আজকে যেখানে মাহফিল করবেন সব কিছু একদম তলিয়েছিল। চিন্তা করতে পারছেন? আমার ভাইয়েরা, যেই কথাটি আমি বলতেছিলাম, ভারত বিগত 16 বছরে তাদের সেবাদাস বাংলাদেশের মধ্যে স্বৈর শাসক হিসেবে ছিল। ভারত যেভাবে বলেছে ঠিক সেভাবে সবকিছু করেছে। সুতরাং এখন যদি আবারও ভারত আগ্রাসন চালায়, ভারতের সকল প্রকারের আগ্রাসনকে বন্ধ করতে সকলে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আমরা বীরের জাতি, আমি আগেই বলেছি, আমরা 52তে ভাষার স্বাধীনতা অর্জন করতে গিয়ে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। ভাষার স্বাধীনতা আমরা অর্জন করেই ছেড়েছি, ঠিক কিনা? 71 সালে আমরা বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। এর কিছুর সবকিছুর বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আমরা রক্ষা করেছি, ঠিক কিনা? আবার 24 সালে এসেও
ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করতে গিয়ে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, এরপরেও আমরা কোনো স্বৈরশাসককে বাংলার জমিনে থাকতে দেই নাই, ঠিক কিনা? সুতরাং ভারত যদি তাদের রক্তচক্ষু আমাদের মানচিত্রের দিকে তাকায়, আমরা ভারতকে বলবো তোমাদের ওই চক্ষুকে উপড়ে ফেলা হবে। তোমরা যদি তোমাদের হাত আমাদের দিকে লাগিয়ে দাও, তোমাদের ওই হাতকে আমরা ভেঙে টুকরো টুকরো করে দেব। এরপরে আমরা আমাদের বাংলা জমিনের 1 ইঞ্চি মাটি তোমাদের হতে দিব না, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মরতে তো হবেই, মরণ ছাড়া কোনো উপায় আছে? কিন্তু আমার আপনার মৃত্যু যদি হয় শহীদ মৃত্যু, লাভ আছে নাকি নাই? কথা বলেন, লাভ আছে নাকি নাই? আমার ভাইয়েরা, যদি আপনার মৃত্যু হয়ে যায় শহীদ মৃত্যু, আপনার মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষ যখন শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার সময় একজন মানুষের মৃত্যুর যন্ত্রণাকে মাকুফ করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, একজন মায়ের বুকে সন্তান যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তি আল্লাহর জমিনে যখন শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য ফুটিয়ে তোলেন, আর ওই ব্যক্তি জান্নাতের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে শহীদ হয়ে চলে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন ব্যক্তি যদি শহীদ হতে পারে, তাহলে তার সম্মান আর মর্যাদা কেমন বেড়ে যায় দেখেন। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, একজন ব্যক্তির জন্য, শহীদ ব্যক্তি যার জন্য 6টি স্পেশাল মর্যাদা দিয়েছেন কে? নাম্বার 1, 1 নম্বরে নবীজি বললেন, ইগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন, একজন ব্যক্তি যখন শহীদ হয়, তার শরীর থেকে 1 ফোঁটা রক্ত আল্লাহর জমিনে পড়ার আগে তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহকে তিনি মাফ করতে পারেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বললেন, ওয়ায়ুরামা কাদাহু মিনাল জান্নাহ, একজন ব্যক্তি যখন শহীদ হয়, শহীদ হওয়ার সাথে সাথে জান্নাতের মধ্যে সে কোথায় থাকবে, তার ঘর বাড়ি, তার স্থানটা দেখিয়ে দেন কে? আল্লাহ। নাম্বার 2 নম্বরে নবীজি বললেন, যেই ব্যক্তি শহীদ হয়ে যাবে, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, একজন ব্যক্তি যখন শহীদ হয়ে যায়, তার অন্ধকার কবরের যত আযাব রয়েছে সব কিছুকে মাফ করে দেন কে? আল্লাহ। আর নাম্বার 3 নম্বরে নবীজি বললেন, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে মানুষেরা পেরেশানির মধ্যে পড়ে যাবে, টেনশনে পড়ে যাবে, আকাশের ওই সূর্যটা মাথার সামনে চলে আসবে, মাথার ভেতরে থেকে চান্দিগুলো ফেটে ফেটে, মগজগুলো ফেটে ফেটে আপনার দাগ বেয়ে বেয়ে পড়তে থাকবে। এখনই আমি শেষ করি, আসল কতক্ষণ ভাই? আচ্ছা, ঠিক আছে। আমার ভাইয়েরা, যেই কথাটি আমি বলতেছিলাম, একজন ব্যক্তি যখন শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার সাথে সাথে তার সম্মান আর মর্যাদা বৃদ্ধি করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে শহীদ ব্যক্তির কোনো টেনশন থাকবে না, টেনশন পেরেশান সব কিছু থেকে মুক্ত করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, একজন ব্যক্তি যখন শহীদ হয়ে যায়, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ইয়াকুতের এত দামি একটা মুকুট তার মাথার মধ্যে পরিয়ে দেওয়া হয়, সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে দামি একটা মুকুট পরিয়ে দেওয়া হয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ায়ুযাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, নবীজি বললেন নাম্বার 5, একজন শহীদ ব্যক্তির 5 নাম্বার মর্যাদা হলো, একজন ব্যক্তি যখন শহীদ হয়ে যায়, জান্নাতে যাওয়ার পরে তার জন্য সুনয়না সুন্দরী রমণী 72 জন হুর তার মালিক বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আর নাম্বার 6,
6 নম্বরে নবীজি বললেন ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন একজন শহীদ ব্যক্তি কিয়ামতের ময়দানে 70 জন তার প্রতিবেশীর পক্ষে সুপারিশ করে জান্নাতের মধ্যে দাখিল করানোর সুযোগ পেয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সব সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। আপনি যদি শহীদ তামান্না আপনার হৃদয়ে লালন করতে পারেন, আপনি যদি ঘরের মধ্যে ঘরের বিছানায় শুয়েও যদি আপনি মারা যান, তাহলে আপনাকে শহীদ মর্যাদা দান করবেন কে? আল্লাহর নবীর প্রত্যেক সাহাবী শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হচ্ছে জুলাইবিব। তাকে তেমন কোনো মানুষ চিনত না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তাকে অনেক ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে জুলাইবিব একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একদিন সেই যুবক সাহাবী হেঁটে হেঁটে যাচ্ছেন। সেই যুবক সাহাবী এত গরিব ছিল, তার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত কোনো কিছুই ছিল না। বিশ্বনবীর সেই সাহাবী, তার শরীরের মধ্যে তেমন কোনো দামি পোশাকও ছিল না। উস্কো খুস্কো চেহারা বিশিষ্ট একজন সাহাবী, তার খাবারের মতো কোনো কিছুই থাকতো না। মানুষ কোনো কিছু খেয়ে ফেলে দিলে মানুষের উচ্ছিষ্ট খাবারগুলো খেয়ে সে তার নিজের জীবনটা আহরণ করত। আমার ভাইয়েরা, আমরা যখন পানি পান করি গ্লাস দিয়ে কিংবা কোনো মগ দিয়ে পানি পান করি, কিন্তু জুলাইবিবের কোনো গ্লাস কিংবা কোনো পাত্রও ছিল না। এমন একজন গরিব সাহাবী বিশ্বনবীর চোখের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। সেই কুচকুচে কালো সাহাবী যাওয়ার সাথে সাথে নবীজি বললেন, ও আমার জুলাইবিব, তুমি কি বিয়ে করবা না? বিশ্বনবীর সাহাবী জুলাইবিব বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমার মতো গরিব সাহাবীকে আল্লাহর কোন বান্দা তার মেয়েকে বিয়ে দিবে? আমি তো বিয়ে করার আশা ছেড়েই দিয়েছি, আল্লাহর জন্য আমি অপেক্ষা করতেছি। আল্লাহ পাক আমাকে শহীদ বানিয়ে দিবেন, আল্লাহর জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক আমাকে তার হুর দিয়ে ধন্য করবেন, এই জন্য তো আমি অপেক্ষায় রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তাকে ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন যখন আবার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, বিশ্বনবী বললেন, ও জুলাইবিব, তুমি কি বিয়ে করবা না? এখানে আমার যুবক ভাইয়েরা বিয়ে করার দরকার আছে নাকি নাই, কথা বলেন। বিশ্বনবী বললেন, জুলাইবিব, তুমি কি বিয়ে করবা না? জুলাইবিব একই উত্তর দিলেন, ওগো আল্লাহর নবী, আমার মতো গরিব, আমার মতো হতদরিদ্র সাহাবীর কাছে আল্লাহর কোন বান্দা, কোন বাবা, কোন মা তার সন্তানকে বিয়ে দিবে? আমি এই জন্য আমি পরকালের অপেক্ষায় রয়েছি। বিশ্বনবীর সাহাবীকে ছাড়িয়ে দিলেন। তৃতীয় দিন বিশ্বনবী বললেন, জুলাইবিব, তুমি কি বিয়ে করবা না? জুলাইবিব বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার মতো গরিব সাহাবীকে কেউ তার মেয়ে বিয়ে দিবে না। নবীজি সেই সাহাবীকে সামনে নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন, ও আমার সাহাবী জুলাইবিব, আমার অমুক আনসারী সাহাবীর ঘরে তুমি চলে যাও। আনসারী সাহাবীর কাছে গিয়ে বলো, বিশ্বনবী পাঠিয়েছেন তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে। এই কথা বলার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু সেই আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন। দরজার মধ্যে কড়া নাড়লেন, দরজা খুলে দেওয়া হলো। আনসারী সাহাবী বলতেছেন, কি ব্যাপার, আপনি আবার কে? আপনাকে তো আমি চিনলাম না। তখন জুলাইবিব বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পাঠিয়েছেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দিয়ে। এই কথা বলার পরে আনসারী সাহাবী তো অবাক হয়ে বললেন, তোমার মতো গরিব সাহাবীর কাছে আমি আমার সুন্দরী মেয়ে বিয়ে দিব না? তোমার তো ধন দৌলত গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুই নাই, তুমি খাওয়াবে কি? তুমি তো নিজেই খাইতে পারো না, তোমার কোনো কিছুই তো নাই, তোমার চেহারাটা কুচকুচে কালো। আর অপর প্রান্তে সেই আনসারী সাহাবীর মেয়ে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল। একদিকে সবচেয়ে সুন্দরী, আর একদিকে সবচেয়ে কুচকুচে কালো। বিশ্বনবীর সাহাবী যখন এই কথা বললেন, তখন বললেন, ঠিক আছে দাঁড়াও, আমি আমার স্ত্রীর সঙ্গে একটু আলাপ করে আসি, পরামর্শ করে আসি। স্ত্রীর কাছে গিয়ে বলা মাত্র স্ত্রী বলতেছে, আমি আমার মেয়েকে তার কাছে বিয়ে দিব না। এই কথা বলার পরে ঘরের ভেতর থেকে সেই মেয়েটি সবকিছু শুনে ফেলল। ঘরের ভেতর থেকে মেয়েটি শুনে ফেলার পরে বলতেছে, ওগো আমার আব্বা জান, ওগো আমার আম্মা জান, তোমরা কি করে পারতেছো আল্লাহর নবীর দেওয়া প্রস্তাবকে ফিরিয়ে দিতে? তোমরা এই বিয়েতে রাজি না হলেও আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। পড়েন আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা এখানে একটা প্রশ্ন করি, বলেন তো দেখি, মেয়েটি বিয়ে বসার ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিল নাকি দুনিয়াকে প্রাধান্য দিল? দিনদারিতাকে প্রাধান্য দিল। এখন তো আমার যুবক ভাইয়েরা বিয়ে যখন করতে যান, দেখেন কোন মেয়ের শরীরের চামড়া বেশি সুন্দর, ঠিক কিনা? কোন মেয়ে বেশি মেকআপ করতে পারে? আবার মেয়ে পক্ষ দেখে ছেলে বিদেশি নাকি চাকরিজীবী কিনা। কথা কন না কেন? আমি বানিয়ে বলতেছি। দিনদারিতা না দেখার কারণে আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ডিভোর্সের হার বৃদ্ধি পাচ্ছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিনদারিতা দেখে যদি আপনি বিয়ে দেন, তাহলে ওই দাম্পত্য জীবনটা সুখময় করে দিবেন কে? বিশ্ব নবীর সেই সাহাবী, মেয়ে সাহাবী বলতেছে, ওগো আব্বা জান, ওগো আম্মা জান, তোমরা এই বিয়েতে রাজি না হলেও আমি নবীজির দেওয়া প্রস্তাবে এই যুবকের সঙ্গে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। কারণ যে যুবককে বিশ্ব নবী পছন্দ করেছেন, সেই যুবকের সঙ্গে বিয়ে বসার মধ্যে বরকত দিবেন কে? বিয়ে হয়ে গেল। কি শেষ করে দেব? বিয়ে হয়ে গেল, আর 5 মিনিট বসতে পারবেন না ইনশাল্লাহ। বিয়ে হয়ে গেল, বাসর রাত, ফুল সজ্জার রাত, একজন যুবক এবং যুবতীর জন্য বহু বছরের অপেক্ষার রাত। রাতের বেলা স্বামী স্ত্রী প্রেমালাপ চলতেছে, প্রেম নিবেদন চলতেছে। হঠাৎ করে বাহির থেকে আওয়াজ আসলো, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈনিকরা কোথায়? জিহাদের ডাক চলে এসেছে, যুদ্ধের ময়দানে চলে যাওয়া লাগবে। তীরের শলা থেকে তীর যেমন ছিটকে পড়ে যায়, তার সুন্দরী রমণী স্ত্রীর কাছ থেকে নিজেকে ছিটকে নিলেন। তার সে তলোয়ারটা বের করে নিলেন, তলোয়ার বের করে সামনের দিকে আগাবেন। সেই সময় জুলাইবিবের স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী আমার, আপনি কোথায় চলে যান? প্রাণের স্বামী আমার, আপনি কোথায় চলে যান? তখন তিনি বললেন, ও আমার স্ত্রী, শুনে রাখো, জিহাদের ডাক চলে এসেছে, যুদ্ধ করার জন্য, জীবন দেওয়ার জন্য জিহাদের ময়দানে চলে যাচ্ছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল লড়াই শুরু হয়ে গেল। লড়াই করতে করতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে নবীজি বললেন, আমার সকল শহীদ সাহাবীদের লাশকে আমার সামনে নিয়ে আসো। সকল শহীদ সাহাবীর লাশ নিয়ে আসা হলো। তখন নবীজি বললেন, আমার হাবিব কোথায়? হাবিব মানে হচ্ছে বন্ধু। হাবিব মানে কি, কথা বলেন? বিশ্ব নবী বললেন, আমার সাহাবীরা, আমার হাবিব কোথায়? সাহাবীরা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার আবার হাবিবকে, আপনার বন্ধুকে আমরা তো চিনলাম না। তখন নবীজি বললেন, ঠিক আছে, আমি নিজেই যুদ্ধের ময়দানে চলে যাব, আমার হাবিবের লাশ আমি নিজেই খুঁজে বের করব। আল্লাহু আকবার। বিশ্ব নবী হাবিবের লাশ খোঁজা শুরু করলেন। যুদ্ধের ময়দানের একটা প্রান্তে চলে গেলেন। যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন, চতুর্দিকে 4টা লাশ পড়ে রয়েছে। 4টা লাশের মাঝখানে উস্কো খুস্কো চেহারা নিয়ে, কালো চেহারা নিয়ে একজন সাহাবীর লাশ পড়ে রয়েছে। নবীজি সেখানে বসে পড়লেন, চোখের পানি ঝরাতে লাগলেন। বিশ্ব নবী সেই জুলাইবিবের মাথা নবীজির উরু মুবারকের মধ্যে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, ওগো আমার সাহাবীরা, শোনো, তোমরা আমার হাবিবকে চেনো না। এই যে আমার হাবিব, এই যে আমার বন্ধু। এখন তো আপনারা, আমার অনেক যুবক ভাইয়েরা এমন আছেন, রাতের বেলা প্রেম করেন, মোবাইল স্ক্রল করেন, আর আপনার গার্লফ্রেন্ডকে বলেন, আমি তোমার, তুমি আমার। এরকম হয় কি হয় না? কথা বলেন, যুবক ভাইয়েরা কথা বলেন। রাতের বেলা মোবাইলে কথা বলতে বলতে জীবন দিয়ে দিচ্ছে। আমার ভাইয়েরা, মানে এর চাইতে আরো গভীর হয় নাকি? আল্লাহু আকবার। আল্লাহ মাফ করো আমার যুবক ভাইদেরকে, ওমরের মতো কবুল করো, পড়েন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাম উরু থেকে ডান উরুতে হঠাৎ করে নবীজি সেই সাহাবীর মাথা মুবারক নিয়ে নিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না, আপনার সাহাবীর মাথাটা হঠাৎ করে বাম উরু থেকে ডান উরুতে কি কারণে নিলেন? তখন বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা, তোমরা শোনো, আমার এই জুলাইবিব অত্যন্ত লজ্জাশীল একজন সাহাবী ছিলেন। আমার জুলাইবিব আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে তার সুন্দরী রমণী স্ত্রীকে বাসর ঘরে রেখে এসে আল্লাহ এবং তার রাসূলের জন্য, দ্বীন কায়েমের জন্য তার জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতের হুর পাঠিয়ে দিয়েছেন তাকে ওয়েলকাম করার জন্য। সুবহানাল্লাহ। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আপনারাও যদি ইসলামের জন্য, কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে আপনার জানটা ইসলামের জন্য আপনি দিয়ে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের হুরকে অপেক্ষমান করে দিবেন। সুবহানাল্লাহ।
কিসের ওই মহিলা কলেজের সামনে আপনি দাঁড়িয়ে থাকেন, বালিকা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকেন? আপনি যদি ইসলামের জন্য আপনার জীবনটাকে উৎসর্গ করতে পারেন, ওই বালিকা বিদ্যালয় না, মহিলা কলেজ না, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতের হুর আপনার জন্য বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ।